মসজিদে কোনো মারামারি আছে? কেন নেই? সেখানে মসজিদে আইন চলে কার? জোরে বলেন কার? এখনো বাংলার জমিনে নামাজ পড়তে গিয়ে মারামারি হয়েছে দৃশ্য আপনারা দেখতেছেন না? কারণ ওখানে আইন চলে কার? ভাইজান, যদি কয়েক শতক জমির উপরে, কয়েক শতক জমির উপরে যে মসজিদ বানিয়ে কোরআন চলে, যদি মসজিদে মারামারি না থাকে, ওইটা যদি বাংলার জমিনে ফিট করে দেওয়া হয়, বিশ্বাস করুন একজন ধর্ষণকারী থাকবে না, ইয়াবাখোর থাকবে না, মদখোর থাকবে না, নারীখোর থাকবে না, সমাজের দুর্নীতি ব্যক্তি এক সেকেন্ডের জন্য দুর্নীতি করার সাহস পর্যন্ত পাবে না। এখন এই কথা বললে অনেক প্রশাসনের ভাইদেরকে বলা হয় হুজুররা ধর্মের নামে রাজনীতি করে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 25 বছর রাজনীতি করে রাজনীতিবিদ হতে পারে। মেজর জিয়াউর রহমান কয়েক বছর রাজনীতি করে যদি রাজনীতিবিদ হতে পারে, চাচা ইরশাদ চাচা যদি কয়েক বছর রাজনীতি করে যদি রাজনীতিবিদ হতে পারে, আমার বন্ধুরা স্বৈরাচার শেখ হাসিনা যদি কয়েক বছর রাজনীতি করে রাজনীতিবিদ হতে পারে, শেখ মুজিবুর রহমান রাজনীতি করে যে রাজনীতিবিদ হতে পারে, তাহলে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী গোটা বিশ্বে রাজনীতি করেছে কোরআন দিয়ে। সুতরাং আপনার আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ রাজনীতিবিদ। আর আপনি আল্লাহর নবীর রাজনীতির কথা বললে আপনার কলিজা আগুন জ্বলে, মরি দেখো কবরে আল্লাহ পাক ডাল বাটা শুরু করবে। এখন আমরা শুনতে এসেছি একটি কিতাব। বলুন তো এই কিতাবের মালিককে? আসমানের মালিককে? জমিনের মালিককে? হায়াতের মালিককে? রিজিকের মালিককে? আপনাকে আমাকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আমার বন্ধুরা, সেই দরবারে ইলাহি থেকে মানব জাতির জন্য কনস্টিটিউশন, সংবিধান, মানব জাতির জন্য হেদায়েতের কিতাব, রহমতের কিতাব, যে কিতাবের পথে চললে পরে আল্লাহ পাক তাকে দাম বাড়িয়ে দেয়, যে কিতাবের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক তার জীবনটা ধন্য করে দেয়, যে কোরআনের সাথে সম্পর্ক থাকলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাকে সম্মানিত করে, সেই কোরআন শোনার জন্য বসেছি। কথা বলুন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, কোরআন শুধু শুনলে হবে না, কোরআন শোনাও লাগবে, মানাও লাগবে। সামিনা ওয়া আতানা, কোরআন যা বলেছে এটা মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির ব্যবস্থা করার জন্য, মানুষদেরকে দুনিয়ার সমস্ত জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে চলার জন্য। দরবারে ইলাহি থেকে পৃথিবীর সবচেয়ে দামি কিতাব, দামি গ্রন্থ, সবচেয়ে যেটা আল্লাহ পাক নাজিল করেছেন, সেই কিতাবের নাম আছে আল্লাহর কোরআন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই কোরআনটা মৃত্যু ব্যক্তির জন্য আসেন নাই। এই কোরআনটা একজন ব্যক্তি মৃত্যুবরণ করবে, আর হাফেজেরা তার পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করে করে তাকে শোনানো হবে। এই জন্য কোরআন আসে নাই। কোরআন আসলো কেন? এই প্রশ্ন যদি কোরআনের কাছে আপনি আমি করি, দুনিয়ার সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। এই কোরআনের কাছে প্রশ্ন করলে কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিহ্বার মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাযিল হলো। কারণটা হলো গোটা পৃথিবীতে তোমার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে তোমার অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীর যতবার অন্ধকার পথ মতাদর্শ আছে, সবগুলোকে ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকিত একটি পৃথিবী তৈরি করার জন্য, আলোকিত একটা সমাজ তৈরি করার জন্য, আলোকিত একটা গোটা বিশ্ব তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কোরআনটা হচ্ছে একটা আলো। আপনি আমি যদি ওই কাকরহাট থেকে এই কাদিরপুরে যদি আপনি রাত 3টার সময় আসতে চান, প্রচন্ড অন্ধকার, এই অন্ধকারাচ্ছন্ন যদি রাস্তায় আপনি হাঁটতে চান, তাহলে আপনি যদি একা একা চলেন, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা আছে। অ্যাক্সিডেন্ট হলে মৃত্যুবরণ পর্যন্ত করা লাগতে পারে। কিন্তু আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই কোরআনটা হচ্ছে আলো। ঠিক তেমনি ভাবে ওই অন্ধকার রাস্তা দিয়ে আপনি চলতে গেলে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, মৃত্যুটাও হয়ে যেতে পারে।
কিন্তু আপনি যদি ওই রাত 3টের সময় প্রচন্ড অন্ধকারের ভিতরে যদি আপনি কাকনার থেকে কাদিরপুর যদি আসতে চান, আপনার হাতে 1000 টাকার একটা মোবাইল সেট আছে, এই মোবাইল সেটের ভিতরে সামান্য একটু আলো আছে, এই আলো যদি আপনার হাতের ভিতরে থাকে, আপনি কাকনহাট থেকে কাদিরপুরে রাত 3টার সময় আসবেন, আস্তে আস্তে করে পথটা দেখতে দেখতে আসতে পারবেন। আপনার কোনো অ্যাক্সিডেন্ট হতে হবে না এবং সাথে সাথে মৃত্যুবরণ করার আশঙ্কাও থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, গভীর রাতে যদি কাকনার থেকে কাদিরপুরে আসতে চান, গভীর রাতে অন্ধকার যদি রাস্তা দিয়ে হাঁটতে চান, অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা থাকে, মৃত্যুবরণ করতেও পারেন। কিন্তু কাকনার থেকে যদি কাদিরপুর আসতে গিয়ে সামান্য একটু আলো থাকলে যেমন অ্যাক্সিডেন্ট করবেন না, জীবন আশঙ্কা হবে না, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুসলমানের জীবনে কোরআনটা আলো। এই কোরআন নামক আলো যদি প্রত্যেকটা ব্যক্তির যদি সম্মুখে থাকে, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে না, তার জীবনটা হয়ে যাবে একটি সুন্দর জীবন। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই কোরআন নামক যদি আলো যদি প্রত্যেকটা মুসলমানের সম্মুখে থাকে, ওই ব্যক্তিরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে না। এই জন্য মুসলমান হিসাবে এই কোরআন নামক আলো প্রত্যেকটা ব্যক্তির সম্মুখে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই আলো যদি আপনার সম্মুখে থাকে, আপনার জীবনটা হয়ে যাবে ধন্য, আপনি হয়ে যাবেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যেতে পারবেন। এই জন্য আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন গোটা বিশ্বের সমস্ত অন্ধকার থেকে পরিবর্তন করার জন্য। এই কোরআন যাদের কাছে আছে তাদের জীবনটা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? এই সমাজে আছে না নাই? যার কাছে কোরআন আছে ওই ব্যক্তিকে খারাপ কাজে জড়িত থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে? তাকে খারাপ কাজ থেকে বাঁচানো হচ্ছে কোরআন, কারণ সে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন মোতাবেক জীবন গড়তে চায়। আর দুনিয়াতে যারা কোরআন মোতাবেক জীবন গড়তে চায়, ওই ব্যক্তিগুলো দুনিয়া বা আখিরাতে ক্ষতি হতে পারে না। আর কোরআন যদি আপনার সম্মুখে না থাকে, তাহলে আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই কোরআন কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তির সম্মুখে কোনো ব্যক্তির জন্য সুপারিশ করবে, আবার অসংখ্য ব্যক্তির জন্য এই কোরআন আল্লাহর আদালতে মামলা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? কাদের পক্ষে সুপারিশ করবে আর কাদের বিপক্ষে মামলা করবে লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, যারা এই দুনিয়াতে কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছে, যারা এই দুনিয়াতে কোরআনের সমাজ বিনির্মাণে যারা কাজ করি নাই, অর্থাৎ দুনিয়াতে সবকিছু মেনেছে কিন্তু কোরআন মানিনি, আমার বন্ধুরা এই কোরআন আল্লাহর আদালতে সেদিন মামলা করবে। আল্লাহ হবেন বিশ্বনবী, হবেন উকিল, আল্লাহ হবেন প্রধান বিচারপতি। আমার বন্ধুরা, বিশ্বনবী যদি সেদিন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, বলুন তো দুনিয়ার আর কেউ কি আপনাকে সেদিনকে মুক্তি করে ব্যবস্থা গ্রহণ করতে পারে? জোরে বলেন পারে না? ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহর আদালতে এই কোরআন মামলা করবে যারা দুনিয়াতে কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছে, অর্থাৎ কোরআন যে পথে চলতে বলেছে ওই ব্যক্তি সে পথে চলি নাই। যে পথে চললে কোরআন আপনাকে শান্তি দেয় সেই পথে আপনি চলেননি, বরঞ্চ শয়তানের পথে আপনি চলেছেন। এই কোরআন আপনাকে মুক্তির ব্যবস্থা গ্রহণ করবে না, বরঞ্চ এই কোরআন আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আমার বন্ধুরা, সুতরাং আমরা মৃত্যুর পরে জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা? দুটি হাত তোলে আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, তাহলে আমরা কোরআন দুনিয়াতে এই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকা দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই দুনিয়ার মাঝ থেকে জীবনটা পরিসমাপ্ত হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন, আপনার জানটা যখন কবজ করে নিয়ে চলে যাবেন পৃথিবীর মাঝ থেকে, আপনি মৃত্যুবরণ করবেন, দুনিয়ার জীবনটা আপনার পরিসমাপ্ত হয়ে যাবে। গহীন কবরে আপনাকে রাখা হবে, পরকালের জীবন আপনাকে শুরু করানো হবে। আমার বন্ধুরা, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়া হবে, এবার দুনিয়ার সমস্ত সব কিছু সেদিন ওঠানো হবে আল্লাহর দরবারে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে সেদিন আপনাকে উঠতে হবে, আমাকে উঠতে হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উঠতে হবে, বাংলাদেশের রাষ্ট্রপতিকে উঠতে হবে, বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধানকে উঠতে হবে, অর্থাৎ দুনিয়ার যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত মানুষগুলো সেদিন আল্লাহর দরবারে উঠতে হবে।
হবে। কথা বলুন ঠিক না বেঠিক? ওই সেই দিন আল্লাহর দরবার যখন আসবো, এই দুনিয়াতে 10টা কাজ যারা করতে পারবে, এই দুনিয়াতে 10টা কাজ যারা করতে পারবে, আল্লাহ পাক সেই দিন আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ পাক যাদেরকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলোর জন্য জান্নাত বরাদ্দ থাকবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো সমস্যা থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো সন্দেহ পোষণ থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো 2 নম্বরই থাকবে না, ঈমান যদি সঠিকভাবে আপনি আল্লাহর প্রতি আনতে পারেন, আমার বন্ধুরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন। আমরা সকলেই জানি সেই বিলালকে জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, বড় বড় পাথর গরম করা হয়েছিল। নবীর প্রিয় সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চাপাই দেওয়া হলো, বড় বড় পাথর গরম করে গোশতগুলো টস টস করে জমিনে পড়ে গিয়েছিল। বিলালকে বলা হলো, বিলাল তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, মুহাম্মদের দেল ত্যাগ করো। যদি তুমি আমাদের পক্ষে মাথা নত করতে পারো, আমাদের কথা যদি তুমি চলো, ও বিলাল তোমাকে মুক্তি করে দেওয়া হবে, তোমার নির্যাতন বন্ধ হয়ে যাবে। নবীর প্রিয় সাহাবী বিলাল বলেছিল, সেদিন আমাকে যদি এইভাবে যদি পাথরের আঘাত করতে করতে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়ে দাও, আমাকে যদি এইভাবে টর্চারি করতে করতে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়ে দাও, আমাকে যদি এভাবে আঘাত করতে করতে নির্যাতন করতে করতে দুনিয়ার মাঝে বিদায় যদি তোমরা গ্রহণ করে দাও, আমি বিলাল দীপ্ত কণ্ঠে বলে গেলাম আমার মৃত্যু হয়ে যাবে, তবে 1 সেকেন্ডের জন্য আমি বিলাল ঈমান পরিত্যাগ করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তারা কতটা ঈমানের, তাদের কতটা ঈমানের জোর ছিল, তারা কতটুকু ঈমান মজবুত করেছিল। প্রিয় প্রিয় গোদাগাড়িবাসী আপনাকে বলতে চাই, শুধু এখানেই শেষ নয়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পর্যন্ত জুলুম করা হয়েছিল, কিন্তু তারা ঈমান ছেড়ে দেয় নাই। আমরা সকলেই জানি নবীর প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো। এই কালেমা গ্রহণ করার অপরাধে তাকে গ্রেফতার করা হলো, অন্ধ প্রকাশ্যে নিয়ে যাওয়া হলো, দুনিয়ার সমস্ত খাদ্য খাবারগুলোকে বন্ধ করে দেওয়া হলো। খুবাইবকে বলা হলো, খুবাইব ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, মুহাম্মদের দাও ত্যাগ করো। খুবাইব বলেছিল, না না না, আমি মুহাম্মদের দাও ত্যাগ করব না। খুবাইবের ডান হাত কাটা হয়েছিল, বাম হাত কাটা হয়েছিল, ডান পা কাটা হয়েছিল, বাম পা পর্যন্ত কাটা হয়েছিল। নবীর প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে বলেছিল, শোনো শোনো শোনো, তোমরা যদি আমার প্রত্যেকটা অঙ্গ কেটে টুকরা টুকরা করে ফেলানো হয়, সমস্ত অঙ্গ কেটে যদি তোমরা বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তারপর আমি খুবাইব আল্লাহর প্রতি মেনেছি, জীবন চলে যাবে, তবে ঈমান ছাড়বো না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের পাকে আল্লামা সাঈদী পর্যন্ত এই কথা বলেছিলেন। কোরআনের পাকে আল্লামা সাঈদীকে বলেছিলেন, দুনিয়াতে আপনি কি চান আপনাকে তাই দেওয়া হবে, দুনিয়ার মন্ত্রী চান আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, দুনিয়াতে গাড়ি চান গাড়ি দেওয়া হবে, দুনিয়াতে বাড়ি চান বাড়ি দেওয়া হবে, বিনিময়ে শুধু আমাদের পক্ষে কথা বলবেন। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল, আমাকে যদি তোমরা এইভাবে অন্ধ প্রকাশ্যে জীবনযাপন করিয়ে যদি মৃত্যুবরণ করিয়ে দাও, আমি কোরআনের পাকে আল্লামা সাঈদী বলছি, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব, বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করব না। কথা বলুন ঠিক না বেটি? প্রিয় গোদাগাড়িবাসী আপনাদের বলতে চাই, নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা যেমন বাতিল শক্তির কাছে মাথা নত করি নাই, কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত 13টি বছর ধরে মিথ্যা মামলা খেয়ে অন্ধ প্রকার জীবন যাপন করিয়েছিল। 18 কোটি মুসলমানের সম্মুখে ভারতের পানি পোড়া খেয়ে ওই স্বৈরাচাররা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করলো, তারপরেও কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করি নাই। সুতরাং কোরআনের পাখি আল্লামা সাঈদী চলে গেছে,
হাজার বছরের ভিতরে কোরআনের পাকে আল্লামা সাঈদীর মতন একজন ব্যক্তি গোটা বিশ্বে পাবে কিনা আমার মনে হয় না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনে, তাই তো তোমায় ভাবি প্রতিদিনে, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, কোরআনের পাকে আল্লামা সাঈদী যে কথাগুলো তার জীবদ্দশায় বলেছিলেন, কোরআনের পাকে আল্লামা সাঈদী বেঁচে থাকতে যে তাফসীরগুলো করেছিলেন, এখন মনে হয় গতকালকের তাফসীর মাহফিলের আলোচনা শুনলাম। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং শুনে রাখো, যারা 18 কোটি মুসলমানের সম্মুখে জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ তাফসীর করো কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা নির্মমভাবে হত্যা করেছিল, শুনে রেখো, ওই স্বৈরাচাররা যদি 50 বছর পরে তার বাপের বিচার করতে পারে, বাংলাদেশের মুসলমানদের, রাজশাহীর মুসলমানদের দাবি হলো কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার জমিনে আগামীতে হবে। দেখতে চান কারা কারা? তুমি হাত তোলা লেখা দেখান তারা তারা। আমার বন্ধুরা, সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর সূর্য ইসলামের সূর্য। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুলিয়া, প্রত্যেকটা মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে বাংলার জমিনে। আর কোন নাস্তিকবাদের হাতে একবার কোন ব্যক্তি ক্ষমতার বাস্তাতে দেখতে চায় না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, 54 বছর আমরা দেখেছি মানব রচিত বিধান দিয়ে মানুষের মুখে হাসি ফোটানো যায় না। কথা বলুন ঠিক না বেঠিক? মানব রচিত বিধান দিয়ে মুসলমানের মুখে হাসি ফোটানো যায় না। মানব রচিত বিধান দিয়ে মুসলমানদের মুক্তির ব্যবস্থা গ্রহণ করানো যায় না। মানুষের মুখে যদি হাসি ফোটাতে যান, মানুষের সমস্ত শখ যদি ঠিকঠাক করতে যান, তাহলে আপনাকে মানতে হবে কোরআনের বিধান এবং কোরআন মোতাবেক জীবন করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, সেদিন মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যুর পরে আপনার ফয়সালা আসবে। যদি আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যান,
তাহলে আপনি তো বেঁচে গেলেন। আর যদি আপনার জাহান্নামী হয়ে যান, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ওই দিন আল্লাহ রাব্বুল আমিন অসংখ্য ব্যক্তিদেরকে ভালোবাসবে, তবে তার ভিতরে যারা এই দুনিয়াতে 10টি কাজ যারা করে যেতে পারবে, আল্লাহ পাক মৃত্যুর পরে সেই সব ব্যক্তিগুলোকে ভালোবাসবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সেই শ্রেণীর প্রথম নম্বর হলো যারা এই দুনিয়াতে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারবে, যারা এই পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করতে পারবে। যে সমাজে ইসলাম প্রতিষ্ঠা নেই, যে সমাজে কোরআন প্রতিষ্ঠা নেই, এই সমাজ যারা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনের পক্ষে যারা কাজ করতে পারবে, আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে সেই দিন আল্লাহ রাব্বুল আমিনের 1 নম্বর কাজ যারাই করতে পারবেন। যে সমাজে কোরআন প্রতিষ্ঠা নেই, যে সমাজে হক প্রতিষ্ঠা নেই, যে সমাজ কোরআন দিয়ে চলে না, ওই সমাজ যদি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যদি কোনো ব্যক্তি কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আমিন মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলোর জন্য জান্নাত বরাদ্দ করব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমার কথা না, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে সত্য সহকারে কোরআন দিয়েছেন, এই পৃথিবীতে সত্য সহকারে আপনার আমার জন্য কোরআন দিয়েছে। এরপর আল্লাহ পাক বলেন, আমি সত্য সহকারে তোমার জন্য কোরআন দিয়েছি। সুতরাং দুনিয়ার যত সমস্যা হবে, দুনিয়ার যত বিচার লাগবে, দুনিয়ার যা কিছু লাগবে, সব বিচারগুলোকে সুন্দরভাবে করার জন্য সত্য সহকারে আল্লাহ পাক কোরআন দিয়েছে। অর্থাৎ বিচার করতে হবে ন্যায় ইনসাফ ভিত্তিক। এই ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যদি আপনি আমি কাজ করতে পারি, আমার বন্ধুরা, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ভালোবাসবে, বিনিময়ে আপনি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন। কথা বলুন ঠিক না বেঠি? এবার আপনার কাছে প্রশ্ন হলো, বলুন তো 54 বছর স্বাধীনতার 54 বছর পর্যন্ত এই দেশে কি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয়েছে? জোরে বলেন। যে দল ক্ষমতা আসলো, ওই দলের লোক যদি চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে, অস্ত্র সহ ছেড়ে দেয়। কথা বলুন ঠিক না বেঠি? নিজের দলের লোক যদি ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ে, ফুলের মালা মিষ্টি মরণ করে নিয়ে আসে। কথা বলুন ঠিক না বেঠি? তার বাস্তব প্রমাণ, ওই স্বৈরাচাররা যখন ক্ষমতায় ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র নেতা মানিক 100টা ধর্ষণ করে সেঞ্চুরি করেছিল। সেঞ্চুরি করার পরে ফুলের মালা বরণ করে মিষ্টি মুখ করানো হলো। আর সাংবাদিকরা প্রশ্ন করলো, ও মানিক ছাত্র নেতা, কেন তোমাকে মিষ্টি খাওয়াই, কেন তোমাকে ফুলের মালা বরণ করাই? তোমার জবান থেকে একটিবারে জন জানতে চাই। ছাত্র নেতা মানিক বলেছিল, এটা সফলতা হলো এটাই, 100টা ধর্ষণ করেছি, 100টা ধর্ষণ করার কারণে আমি সেঞ্চুরি করেছি ধর্ষণ করে, তাই আমাকে ফুলের মালা গলায় দেয় আর মিষ্টি ভোগ করায়। এটা বাংলার জমিনে কলঙ্কিত দিন। কথা বলুন ঠিক না বেঠি? এই না ইনসাফ ভিত্তিক কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা থাকতো, ওই মালিকের পর্যন্ত এখনো পর্যন্ত জীবিত রাখতো না। কোরআন দিয়ে বিচার হলে এই দুনিয়া ছেড়ে অসংখ্য দিন আগে চলে যাওয়া লাগতো। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য বলুন তো, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? তাহলে 54 বছর পর্যন্ত বাংলার জমিনে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয় নাই, ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন হয় নাই, ন্যায় ইনসাফ ভিত্তিক পার্লামেন্ট গঠন করা হয় নাই। 54 বছর পরে আজকে নতুন সূর্য উদয় হয়েছে। সুতরাং আগামীতে বাংলার জমিনে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য কোরআনের পক্ষে সাপোর্ট করতে চান কারা কারা? দুটি হাত তোলা, আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, আমরা মুসলমান হিসাবে, আমরা আলেম হিসাবে দাবি করতে পারি কিনা? জোরে বলেন, পারি কিনা? আরে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য বিশ্বনবী কষ্ট করেছে, বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরেছে, বিশ্বনবী হিজরত করেছে, তন্দাবরে শহীদ করেছে। 53 বছর পরে লাস্ট 10টি বছর বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন। যে নবীকে আল্লাহ রাব্বুল আমিন গোটা বিশ্বের নবীদের সর্দার বানিয়েছেন, সেই নবী যদি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে,
এই জমিনের মালিক আল্লাহ, এই রাষ্ট্রের মালিক আল্লাহ। বাংলার জমিনে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে হবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠি? আবার অনেকে চায় না, আছে না নাই? ওরা জানে কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায় আমরা নারী নিয়ে আর ফুর্তি করতে পারবো না। অনেকে মুসলমান জানে কোরআন যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায় রাত 12টার পরে এক বোতল করে আমরা খেতে পারবো না। ওরা জানে রাষ্ট্র ব্যবস্থা যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায় আমরা সাদাবাজি আর করতে পারবো না। ওরা জানে এই রাষ্ট্র ব্যবস্থা যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায় আমরা একজন মানুষকে, নিরপরাধ মানুষকে জেলের ভিতরে ঢুকিয়ে আর টাকা ইনকামের দিন আর থাকবে না। এই সমাজে এমন ব্যক্তি আছে, আফসোস থাকে, দুঃখ লাগে, মুসলমান পরিচয় দেয়, মুসলমান নাম ধরে, কিন্তু আফসোস দুঃখ এখানে আল্লাহর জমিনে কোরআনের বিধানের কথা বললে জমিনদার, এই কোরআন জমিনদার, আসমানদার, কোরআন চলবে এই জমিনে, অসংখ্য মুসলমানের সন্তান চাই না। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলুন ঠিক না ঠিক? মসজিদে কোনো মারামারি আছে? কেন নেই? সেখানে মসজিদে আইন চলে কার? জোরে বলেন কার? এখনো বাংলার জমিনে নামাজ পড়তে গিয়ে মারামারি হয়েছে, দৃশ্য আপনারা দেখতেছেন না? কারণ ওখানে আইন চলে কার? ভাইজান, যদি কয়েক শতক জমির পরে, কয়েক শতক জমির উপরে যে মসজিদ বানিয়ে কোরআন চলে, যদি মসজিদে মারামারি না থাকে, ওইটা যদি বাংলার জমিনে ফিট করে দেওয়া হয়, বিশ্বাস করুন একজন ধর্ষণকারী থাকবে না, ইয়াবাখোর থাকবে না, মদখোর থাকবে না, নারীখোর থাকবে না, সমাজের দুর্নীতি ব্যক্তি এক সেকেন্ডের জন্য দুর্নীতি করার সাহস পর্যন্ত পাবে না। এই সমাজ প্রতিষ্ঠা হোক, আপনি আমি চাই কিনা? জোরে বলেন চাই কিনা? এখন এই কথা বললে অনেক প্রশাসনের ভাইদেরকে বলা হয় যে হুজুররা হুজুররা ধর্মের নামে রাজনীতি করে। আমরা দুনিয়ার কোনো পোষা রাজনীতির কথা বলি না। একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 25 বছর রাজনীতি করে রাজনীতিবিদ হতে পারে। মেজর জাহুর রহমান কয়েক বছর রাজনীতি করে যদি রাজনীতিবিদ হতে পারে, চাচা ইরশাদ চাচা যদি কয়েক বছর রাজনীতি করে যদি রাজনীতিবিদ হতে পারে, আমার বন্ধুরা স্বৈরাচার শেখ হাসিনা যদি কয়েক বছর রাজনীতি করে রাজনীতিবিদ হতে পারে, শেখ মুজিবুর রহমান রাজনীতি করে যে রাজনীতিবিদ হতে পারে, তাহলে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী গোটা বিশ্বে রাজনীতি করেছে কোরআন দিয়ে। সুতরাং আপনার আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ রাজনীতিবিদ। সুতরাং আপনি এইসব ব্যক্তিদের রাজনীতি সমাজে প্রতিষ্ঠা করতে চান, আর আপনি আল্লাহর নবীর রাজনীতির কথা বললে আপনার কলিজা আগুন জ্বলে, মরি দেখো কবরে আল্লাহ পাক ডাল বাটা শুরু করবে। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। বিশ্বনবী লাস্ট 10টি বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, একদিকে ইমামতি করেছেন, আবার বিশ্বনবী ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং ইমামতি করেছেন, রাষ্ট্রপতিও পর্যন্ত ছিলেন। সুতরাং আল্লাহর নবীর রাজনীতি এই পৃথিবীতে তারা মানতে চায় না। মুসলমানের নামধারী ধর্ম ব্যবসায়ী তারা। 5 বছর পরে এক আসরের নামাজ 3 বার পড়ে, আছে না নাই? সারা বছর টুপি দেয় না, দাড়ি রাখে না, ভোটের সময় রাজনীতি করে টুপি মাথায় দিয়ে এক আসরের নামাজ 6 বার পড়ে। এমন পাবলিক সমাজে আছে না না? যদি উচিত কথা কই পিঠের উপর দিয়ে যাবে মই, ই জ্বালা কেমনে সই। তারপরেও সত্য কথা বলতে হবে, আপনাদেরকেও সত্য কথা শোনা লাগবে। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, সুতরাং ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আপনি এই সমাজের পক্ষে, যদি আপনি কোরআনের পক্ষে থাকেন, মৃত্যুর পরে যিনি আপনাকে ভালোবাসবেন তিনি কে? আমার বন্ধুরা, আপনি মুসলমান পরিচয় দেন, আপনি মুমিন পরিচয় দেন, আপনি আল্লাহর প্রিয় গোলাম পরিচয় দেন, কিন্তু যারা সমাজে কোরআন দিয়ে বিচার ফায়সালা হোক,
এটা যারা চাই না, আল্লাহর কোরআন তাদেরকে কি বলছেন এবার একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। যারা এই সমাজে কোরআন দিয়ে বিচার হোক, চোরের বিচার হোক কোরআন দিয়ে, ধর্ষণকারীর বিচার হোক কোরআন দিয়ে, দুর্নীতিবাজদের কোরআন দিয়ে বিচার হোক, যারা সাদাবাজি করে তাদের কোরআন দিয়ে বিচার করা হোক। আমার বন্ধুরা, এটা যারা চাই না, আল্লাহর কোরআন বলছে ওরা হচ্ছে সমাজের সবচেয়ে 1 নম্বর টাটকা কাফেরের বাচ্চা। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, সূরা মাইদার 44 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা সমাজে কোরআনের আইন দিয়ে বিচার হোক, এটা যারা চাই না ওরা হচ্ছে কাফের। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলে দিচ্ছে, যারা সমাজে কোরআন দিয়ে বিচার ফায়সালা হোক, এটা যারা চাই না ওরা হচ্ছে জালেম। এরপর আল্লাহ পাক 3 নম্বর দিয়ে বলে দিলেন, শোনো, কোরআনের বিচার সমাজে প্রতিষ্ঠা হোক, এটা যারা পছন্দ করে না এবং চাই না, আল্লাহর কোরআনের ভাষায় তারা হলো ফাসিক। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং আমরা কাফের হতে চাই না, জালেম হতে চাই না, আমরা ফাসিক হতে চাই না, মুমিন হতে চাই। আর মুমিন যদি হতে পারি, যিনি আপনাকে এই দুনিয়াতে সম্মানিত করবেন তিনিই হচ্ছেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? এবারে কোরআন শরীফের 4 নম্বর সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক কোটেশন করে বলে দিচ্ছেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, তোমার আইনদাতার কসম, তোমার বিধানদাতার কসম, তোমার সবকিছু মালিকের কসম। শুনে রাখো, যারা কোরআনের বিচারের ব্যবস্থা চায় না, আল্লাহ নবীর বিচারের ব্যবস্থা যারা পছন্দ করে না, আল্লাহ পাক বলেন ওরা মুমিন পরিচয় দেবে, তারপরেও তারা মুমিন হতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং যদি আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান, মৃত্যুর পরে যদি জান্নাত পেতে চান, জাহান্নাম থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আপনার আল্লাহর বিচার ব্যবস্থাকে পছন্দ করতে হবে। আমার বন্ধুরা, ইনসাফ ভিত্তিক সমাজ করতে হবে, এরপর বিচার ব্যবস্থাকে আপনাকে পছন্দ করতে হবে। যদি আপনি বিচার ব্যবস্থা পছন্দ না করেন, আপনি আল্লাহর ভালোবাসা পাবেন না, মৃত্যুর পরে জান্নাতও পাবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবী কিভাবে বিচার করেছিলেন প্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করুন। আল্লাহ নবীর সময়, সেই সময় মক্কার বুকে একটি বড় গোত্র ছিল, গোত্রটির নাম ছিল বনু মজলুম গোত্র। বনু মজলুম গোত্র তো ছিল ওই মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার এবং গোত্র। আমার বন্ধুরা, বনু মজলুম গোত্রের একটা মেয়ে ছিল, নাম তার ছিল ফাতেমা। ওই গোত্রের টাকা পয়সার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, কোনো জিনিসের অভাব ছিল না, কিন্তু ওই গোত্রের ভিতরে একটা মেয়ে ছিল, নাম তার ছিল ফাতেমা। ওই ফাতেমা রাতের আধারে কিছু আটা চুরি করলো। আটা চুরি করার পরে সে ধরা খেয়ে গেল, গ্রেপ্তার হয়ে গেল। আল্লাহ নবীর কাছে বনু মজলুম গোত্রের মেয়ে ফাতেমাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবীর সমস্ত ঘটনা শুনলেন। এবার আল্লাহ নবী সবকিছু শোনার পরে চিন্তা ভাবনা করে আল্লাহ নবী কোরআন দিয়ে বিচারের রায় দিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ নবী বিচারের রায় দিলেন ঠিক পাবেন। ফাতেমা যেহেতু আটা চুরি করেছে, ধরাও খেয়েছে, প্রমাণও আছে, তার হাত কাটতে হবে। এমন দিন, জুমার দিন তাকে হাত কাটা হবে। আমার বন্ধুরা, বিষ্ণু বিচার করে দিলেন। এবার বনু মজলুম গোত্রের সমস্ত নেতৃবৃন্দ সহ ফাতেমাকে বাড়ি নিয়ে যাওয়া হলো। সমস্ত নেতৃবৃন্দ এবার টেনশনে পড়ে গেল, মন খারাপ হয়ে গেল, সবাই চিন্তিত হয়ে গেল। আমরা হলাম এই সমাজের সম্ভ্রান্ত পরিবার, টাকা পয়সা আমাদের কোনো কমতি নেই, সম্মানের কমতি নেই, কিন্তু আমাদের গোত্র মেয়ে ফাতেমা আটা চুরি করেছে, ধরাও খেয়েছে। বিচার করেছে আল্লাহ নবী, কোন দিন তার হাত কাটতে হবে। যদি এই হাত কাটা হয় ফাতেমার, এলাকার সমস্ত লোকজন মিলে আমাদের মুখে থুতু মেরে দেবে। সুতরাং চিন্তা করা যাক, মুহাম্মাদের এই বিচারটাকে যদি একটু কমানো যায়, ফাতেমার বিচারটা হাত না কেটে যদি একটু আঙ্গুল কাটা হয়, তাহলে আল্লাহ নবীর প্রতি আমরা খুশি হয়ে যাব। কিভাবে আল্লাহ নবীর কাছে এই কথাটা পৌঁছানো যায় একটু লক্ষ্য করা যায়। আমার বন্ধুরা, সমস্ত নেতৃবৃন্দ রাতের আধারে বসে গেল। তারা চিন্তা করলেন আল্লাহ নবীর সাথে কোন সাহাবীর সবচেয়ে বেশি সম্পর্ক। তারা চিন্তা করে দেখলেন, আমার বন্ধুরা, নবীর একজন প্রিয় সাহাবী, নাম তার ছিল উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে উসামার বাড়ির দিকে চলে গেলেন, যাতে করে আল্লাহর নবীর সম্মুখে এই কথাটা বলা যায়। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে উসামার কাছে যাওয়া হলো, উসামাকে ডাকা হলো। আল্লাহ নবীর প্রিয় সাহাবী উসামাকে বলা হলো, উসামা
আমরা জানতে পেরেছি, আমরাও শুনতে পেরেছি আল্লাহ নবীর সাথে তোমার সম্পর্ক সুন্দর। আমরা হলাম বড় মজলুম করতে সমস্ত নেতৃবৃন্দ, আমাদের গোত্র একটা মেয়ে, তার নাম তার ফতেমা, আটা চুরি করেছে, ধরাও খেয়েছে। সুতরাং ফতেমার বিচারটা একটু বিশ্ব নবীর কাছে করা হয়েছে। ফতেমার হাত কাটার অর্ডার এসেছে। ওসামা নবীর কাছে গিয়ে শুধু এতটুকু বলবে আমাদের পক্ষ থেকে, শুধুমাত্র কেবলমাত্র যেন ফতেমার হাতটা না কেটে যদি আল্লাহ নবী আঙ্গুলটা কাটে, আল্লাহ নবীর প্রতি আমরা সবচেয়ে সন্তুষ্ট হয়ে যাব। সঙ্গে সঙ্গে ওসামা বললেন আচ্ছা ঠিক আছে। সন্ধ্যা অপরাধ হয়ে গেল, পরের দিন সকাল হয়ে গেল। নবীর প্রিয় স্বামী ওসামা চলে গেলেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী খানায় খাবায় বসে তো আরাম করছিলেন। এবার আল্লাহ নবীকে ওসামা সালাম প্রদান করলেন। ওসামা এবারে বিশ্ব নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওসামাকে বললেন, ওসামা তুমি কেন আমার কাছে এসেছো, তোমার জবান থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে ওসামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ব্যক্তিগত কথা হতো একটিবারের জন্য উপস্থাপন করতাম না। যদি আমার পারিবারিক কথা যদি হতো একটিবারের জন্য উপস্থাপন করতাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বনু মখজুম গোত্রের একটা মায়ের নাম তার ফাতেমা, কিছুদিন আগে আপনার এই দরবারে বিচার হয়েছে। সে আটা চুরি করেছিল, ধরাও খেয়েছিল, আপনি বিচার করেছেন কোরআন দিয়ে তার হাত কাটতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সুতরাং সেই গোত্রের নেতৃবৃন্দের সকলে মনটা খারাপ, তাদের টাকা পয়সার অভাব নেই, সম্পদের অভাব নেই, কিন্তু যদি ফাতেমার হাত কাটা হয় সমস্ত লোকজন তাদের মুখের উপরে থুতু মেরে দেবে। এই জন্য তারা চিন্তা করে আমার কাছে আপনার কাছে কিছু কথা পাঠালো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন বলতে পারি। বিশ্বনবী বললেন, ওসামা তুমি বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতেমাকে যদি হাত না কেটে যদি আঙ্গুল কাটে, হাতের পরিবর্তে আঙ্গুল কাটলে তার প্রতি আপনার প্রতি তারা খুশি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওসামাকে লক্ষ্য করে বললেন, ওসামা তুমি শুনে রাখো, জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছিলাম, জন্মের পরে আমি আমার মাকে হারিয়েছিলাম। আমি যদি দূরে থেকে আসতাম, আমার কলিজার টুকরা মেয়ে নাম তার ফাতেমা, আমি আমার জামাটা খুলে আমার ফাতেমার কাছে দিয়ে দিতাম। ও ওসামা তুমি শুনে রাখো, বনু মখজুম গোত্রের মেয়ে ফাতেমা না হয়ে যদি আজকে যদি আমার কলিজার টুকরা ফাতেমা যদি আটা চুরি করতেন, আর যদি ধরাও খেতেন, আর সাক্ষী থাকতো, আর আমার দরবারে যদি এই বিচার আসতো, আমি নবী বলছি দীপ্ত কণ্ঠে, ওসামা শুনে রাখো, আমি আমার ফাতেমার বিষয়ে সামান্য বিচার করতে কার্পণ্য করতাম না। আমি আমার মেয়ের ফাতেমার হাত কাটার বিধান পর্যন্ত দিতাম। এটা আমার ব্যক্তিগত কোনো বিধান না, এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যে নবীর মান মর্যাদা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি দিয়েছেন, এই তো সেই মাস, আরবি মাস রজব মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মেরাজ করিয়েছিলেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সবচেয়ে বড় একটা উপহার দিয়েছিলেন। আপনি আমি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই নামাজটা মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বনবীকে উপহার দিয়েছিলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সেই তো নবী, আপনারা মনে হয় বিশ্বনবী, আখিরি জামানার নবী, যার সামনের এবং পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সেই নবী বলছেন, শোনো ওসামা, আমার মেয়ে যদি আজকে চুরি করতেন তাহলে হাত কাটতাম। প্রিয় রাজশাহীবাসী, আপনাদেরকে বলতে চাই, এমনিভাবে বিচার যদি সমাজ থেকে শুরু করে পার্লামেন্ট যদি এই বিচার প্রতিষ্ঠা হয়ে যায়, 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ পরিবর্তন হতে বাধ্য হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং এই বাংলাদেশকে পরিবর্তন করতে যদি আপনাকে আমাকে যদি কোরআনের পক্ষে সাপোর্ট করতে হয়, এই ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার যদি সমাজে কায়েম করতে হয়, দুনিয়ার সমস্ত মন্ত্রগুলোকে ভুলে গিয়ে, দুনিয়ার সমস্ত প্রথা সবকিছু ভুলে গিয়ে, মানব পেশা বিধান ভুলে গিয়ে, আমেরিকা দিল্লির তৈরি করা আইন ব্যবস্থা ভুলে গিয়ে আল্লাহ তৈরি করা কোরআন ব্যবস্থা যদি শপথ করতে পারি, এই দুনিয়াতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট পরিবর্তন হয়ে যাবে। চান কারা কারা দুটি হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। আমার বন্ধুরা, সুতরাং আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, এখন থেকে যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে বাঁচবো, আমরা কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, হকের পক্ষে থাকবো। বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করবো না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং শুনে রাখুন প্রিয় রাজশাহীবাসী, আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ন্যায় ইনসাফের পক্ষে থাকবো, হক প্রতিষ্ঠায় থাকবো। যে জমিনে কোরআন প্রতিষ্ঠা নেই, ওই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। আল্লাহ পাক দুনিয়া
দুনিয়াতেও শান্তি দেবেন, আখিরাতেও মুক্তি দেবেন। সিদ্ধান্ত আপনার। কোরআনের পক্ষে থাকলে আল্লাহ পাক বিজয় দেবে। কথা বলুন ঠিক না বেঠিক? এমন বিজয় চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন, যে বিধানটা নামাজ আল্লাহর কোরআন। আমার বন্ধুরা, এই কোরআনকে বিজয় করার জন্য আপনাকে কাজ করতে হবে। যুগে যুগে যত পয়গম্বরেরা এই পৃথিবীতে ছিলেন, সমস্ত পয়গম্বরদের দায়িত্ব এবং কর্তব্য ছিল ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, অর্থাৎ আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমানদের জীবন ব্যবস্থা আল্লাহর কোরআন। এটা আমার বক্তব্য না, কোরআনের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নামাজ আল্লাহর কোরআন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামে দা কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহর কোরআন। আমার বন্ধুরা, যে কোরআন আল্লাহ পাক মনোনীত করেছেন আপনার আমার জন্য, বলুন তো এই বিধান যদি বাদ দিয়ে অন্য কোনো বিধান দিয়ে যদি শান্তি পেতে চান, শান্তি পাবেন না, মুক্ত পাবেন না, বরঞ্চ আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। এটা আমার বক্তব্য না, কোরআনের বক্তব্য। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, শোনো বান্দা, আল্লাহর জীবন ব্যবস্থা হচ্ছে কোরআন। আল্লাহর জীবন ব্যবস্থা কোরআনকে বাদ দিয়ে, মানব রচিত বিধান দিয়ে যদি এই সমাজের শান্তি কায়েম করতে চাও, এই সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে চাও, শোনো বান্দা, তুমি শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, বরঞ্চ ওই ব্যক্তিগুলা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে ক্ষতিগ্রস্ত অর্থ হলো ওই ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর জীবন ব্যবস্থা মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক কি ঘোষণা করেছিলেন, অর্ডার করেছিলেন আল্লাহ রাব্বুল আমিন, সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন। হে নবী শোনো, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো দুনিয়ার যত প্রচার রাজনীতি আছে, দুনিয়ার যত প্রথা খেতাব আছে, দুনিয়া যা কিছু আছে, সব কিছুকে ডাস্টবিনে ফেলাই দিয়া এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, এই জমিনে আল্লাহর দিন তোমাকে প্রতিষ্ঠা কাজ করতে হবে, করতেও হবে। এই কাজ যখনই তুমি সমাজে করবে, সমাজে যারা মুশরিক আছে, মুনাফিকের বাচ্চা আছে, ইসলাম বিরোধী ব্যক্তি আছে, তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। ও রবি, তোমার যায় আসে না, যায় আসে না, জমিনে তোমাকে এই দিনের বিজয়ের কাজ করতেই হবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় কথাকারীবাসী, তাহলে নবী নেই, নবীর উদ্দেশ্য আছে আলেমরা। বলুন তো আমাদের এই বক্তব্য দেওয়ার দরকার আছে না নাই? যদি মৃত্যুর পরে আল্লাহর তবে হিসাব দিতে হয়, দুনিয়ার মানুষের ভয়তে, নেতার ভয়তে, নেত্রীর ভয়তে, প্রশাসনের ভয়তে, দুনিয়ার কোনো ব্যক্তির ভয়তে যদি আমি সত্য কথা না বলি, আল্লাহ পাক ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক আমাকে ধরবে, এমন ধরা বাঁচার কোনো রাস্তা আমার নাই। এই জন্য আমিও বলতে চাই, এই জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আপনাদের সম্মুখে বলে গেলাম, দুনিয়ার সমস্ত সব কিছু ডাস্টবিনে ফেলাই দিয়া 2026 সালে 12ই ফেব্রুয়ারি বাংলার জমিনে কোরআনের বিজয়ের জন্য এই কোরআনের পক্ষে আপনাকে সাপোর্ট করতে হবে। যদি এই কাজ করতে পারে আল্লাহর দরবারে জান্নাত পাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই কোরআনের বিজয় 2026 সালে 12ই ফেব্রুয়ারি হোক। চান কারা কারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখেন তারা তারা। তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন
হাদিস सिखाने, अदब उलमा सिखाने, तफसीर महफिल सिखाने, लिल्लाह